অস্বাভাবিক পালপিটেশন, হৃদস্পন্দন কখন চিন্তা করবেন? আমি ডাক্তার মোর্শেদ বলছি, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে। হৃদস্পন্দন বা পালস হঠাৎ বেড়ে গেলে বা কমে গেলে আমরা অনেক সময় চিন্তা করি না, কিন্তু কিছু ক্ষেত্রে এটা হার্টের বড় সমস্যার সংকেত হতে পারে। কখন স্বাভাবিক সেটা একটু জেনে নিই। যেমন দৌড়ানো, ব্যায়াম বা ভয় পেলে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, এটি স্বাভাবিক। তো কখন চিন্তা করবেন? হৃদস্পন্দন যদি খুব দ্রুত, যেটিকে আমরা টেকিকার্ডিয়া বলি, বা খুব ধীরে ধীরে, যেটিকে আমরা ব্রেডিকার্ডিয়া হচ্ছে কিনা, এবং সেই সাথে সাথে মাথা ঘোরা, শ্বাসকষ্ট বা বুক ব্যথা, এগুলির দিকে খেয়াল রাখতে হবে। হার্ট একবার থেমে আবার ধটপট শুরু হয়ে যাচ্ছে বলে মনে হওয়া, এটাও কিন্তু কনসার্নিং। কী কারণে হয়ে থাকে? আমরা এট্রিয়াল ফিব্রিলেশন বলে থাকি, থাইরয়েডের সমস্যা বলে থাকি, হার্ট ব্লক বা ইলেকট্রিক্যাল সিস্টেমের ত্রুটি বলে থাকি। তাহলে কী করতে হবে? তৎক্ষণাৎ ইসিজি করান, নিজের মতো করে ওষুধ খাবেন না। হৃদস্পন্দনের সমস্যা সবসময় যে বিপজ্জনক তা নয়, কিন্তু সতর্ক থাকা ভালো, কারণ মারাত্মক কিছু ঘটে যেতে পারে। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আপনার হার্টের সংকেত উপেক্ষা করবেন না, ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।